আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি আপনার লফটকে বা আপনার খামারকে ভাইরাস মুক্ত রাখবেন। ঠিক আছে, সো ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, আমাকে ফলো দেন এবং গিয়ে এই সমস্ত ভিডিওগুলো জানার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। ঠিক আছে, আমরা রেগুলারই এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করি। দেখেন আজকে এই মাদি কবুতরটা আজকে আমি হাট থেকে কিনে নিয়ে আসছি। ঠিক আছে, তো আমরা অনেকে কি করি, হাট থেকে কিনে আনার পরই কবুতরটাকে থরে দিয়ে দিই, লফটে দিয়ে দিই। ঠিক আছে, তো এই কাজটা করা যাবে না। আজকে আমি দেখাবো যে হাট থেকে কবুতর আনার পরে কি কি করলে আপনার খামার ভাইরাস মুক্ত থাকবে এবং সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। তো চলেন, সর্বপ্রথম আমি যেটা করব, আমি যেহেতু হাট থেকে কবুতর গুলো আনছি, আমি সর্বপ্রথম পানি খাবো। যেহেতু আজকে রোদ ছিল, যাতে হিট স্ট্রোক না হয় সেজন্য পানি খাবো। পানির সাথে আমি জিসবেট মিলাবো। কি মিলাবো? জিসবেট। যদি এটার ভিতরে কোনো ভাইরাস থাকে, আপনার সবুজ পায়খানা, চুনা পায়খানা যদি থাকে, তাহলে এই জিসবেটটা কি করবে, এটার প্রবলেমটাকে সর্ট আউট করবে। জিসবেট আমি মিলাই দিলাম। কবুতরটার যে প্রবলেম আছে, প্রবলেমটা কি করবে, এখান থেকে সর্ট আউট হয়ে যাবে। একটু সামনে নিয়ে এসে দেখাও। দেখেন কবুতরটা পানিটা পুরোপুরি ভাবে খাবে, যেহেতু সে গিয়ে রোদে ছিল। কবুতরটা পুরাই যে দেখছেন পানিটা খাচ্ছে একদম। তো এইটাই তাকে রিকভারি দিয়ে ফেলবে, যে হার্ট করছে বা গিয়ে তাকে একটা জার্নি করানো হয়েছে, সেটা রিকভারি দিবে। ঠিক আছে, এটা প্রথম স্টেপ। সর্বপ্রথম আপনার কাজ গিয়ে কবুতরটাকে জিসবেট খাওয়ানো। আপনি যেখানেই যান না কেন, কোথাও নিয়ে গেলে জিসবেট খাওয়াবেন। আচ্ছা, এরপরে আপনি কি করবেন? এরপরে আমাদের সবার বাসায় এই গিয়ে এটা ডিটারজেন্ট। আমাদের ডিটারজেন্ট আছে, আমরা একটু ডিটারজেন্ট দিব পানিতে। আমরা একটু কি করব, ডিটারজেন্ট দেবো। একটু সামনে আসো, সামনে থেকে দেখাও। আমরা পানিতে একটু ডিটারজেন্ট দিব। দিলাম ডিটারজেন্ট। ঠিক আছে, অনেকে বলবেন সাবান সাবান ইউজ করতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু ডিটারজেন্ট দ্রুত মিলে যায় পানিতে, সেই জন্য আমি ডিটারজেন্টটা আমার পছন্দ। এবং তার সাথে সাথে এই যে স্যাভলন, আমরা সবাই জানি স্যাভলন, রাইট? স্যাভলনটা সবার বাসায় মোটামুটি থাকে অ্যান্টিসেপ্টিক হিসেবে। এটা অল্প একটু দেবো। এই 2 ফুটের মতো দিলাম, দিয়ে পানিটাকে ঘোরা দিয়ে দিলাম। দিয়ে কবুতরটাকে সর্বপ্রথম যা করাবো আর কি, ঠিক আছে, একটু দূরে যাও। এই যে এখান থেকে, হ্যাঁ, এই যে কবুতরটা, এই যে আবারও দেখাই, মাটি কবুতরটা হাতের থেকে নিয়ে এসছি। দেখেন কবুতরটার কি অবস্থা। ঠিক আছে, লেজ ম্যাজ কি একটা অবস্থা হয়ে গেছে কবুতরটা, মাটি কবুতরটা। তো এইটাকে সামনে নিয়ে আসো। এইটাকে আমি সর্বপ্রথম এই যে পানিতে ভিজাইলাম। ঠিক আছে, ডিটারজেন্ট এবং সাবলন পানিতে। এতে করে কি হবে, এর মধ্যে যে জেমস গুলো ছিল, জীবাণুগুলা লাইগা থাকে। প্রত্যেকটা কবুতরের হাটে জীবাণু থাকে। আর এখন বর্ষাকাল চলতেছে, বর্ষাকাল মানেই গিয়ে ও যার লফটে ছিল, তার লফটে কোনো না কোনো জীবাণু ছিল। যারা জীবাণুনাশক ইউজ করে, দেখেন যদি সে জীবাণুনাশক ইউজ করতো, তাহলে কবুতরটার এই অবস্থা হইতো না। ঠিক আছে, সেহেতু তাই বলা যায় যে এটা কোনো জীবাণুনাশক ইউজ করে নেই। আমি পা গুলা ভালো করে দেবো। যে পায়ে একটা রিং পরানো আছে, রিংটা ভালো করে দেবো। সবচেয়ে জীবাণু ছড়াই পায়ের নখ গুলা খুব ভালো করে ধুয়ে এটাকে পাখনা গুলা খুব ভালো করে ধুইতেছি। ঠিক আছে, ধুবো পাখনা গুলা। যে কয়টা কবুতর আনবেন, আপনি হাতে কবুতর বেচতে নিয়ে যান, তাতেও সমস্যা নেই। একটু কষ্ট করলে তো আপনার কবুতর গুলা সুস্থ থাকে। ঠিক আছে, মনে করেন আপনার একটু কষ্ট, আপনার হাত থেকে আইসা নিজে একটু পানি খাইয়া, তারপরে কবুতরটা মনে করেন আপনি একটু দিলেন গোসল করাইয়া, স্যাভলন পানি দিয়ে গোসল করাই দিলেন, এটা আপনার জন্য ভালো। এই একটা কবুতর গোসল করে, যেহেতু রোদ আসছে, রোদে দিয়ে দিলাম। আরেকটা কবুতর এই যে সেম টু সেম একই ভাবে। ঠিক আছে, ধরলাম, ধরে যেটার পায়ে একটা রিং আছে, সুন্দর করে রিং গুলা, লেজ, রিং, এগুলা ভালো করে ধুইতে হবে আমাকে। ঠিক আছে, রোদ থাকলে আমাদের প্রবলেম সলভ। যাতে রোদ নাই, যে ভাই আমার তো রোদ নাই, ভাই একটু চেষ্টা করেন ব্যালকনিতে দেওয়ার জন্য। ঠিক আছে, একটু চুলার পারে রেখে দেন, কিচেনটা সাইডে একটু করে রেখে দেন, দেখবেন যে শুকায় গেছে কবুতরটা। এতে করে কবুতরটা সুস্থ থাকে। ঠিক আছে, আপনার কোনো কিছু করা লাগবে না। কবুতরটা আলহামদুলিল্লাহ, এই যে এখন কবুতরটা যে কাকের মতো হয়ে গেছে, দেখবেন এটা আস্তে করে শুকায় গেছে। শুকায় কবুতরটা আপনার জন্য, আপনাকে সার্ভিস দিবে, আপনার জন্য ভালো থাকবে। ঠিক আছে, এরকম সকল তথ্য জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।